শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও আনতে চলেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে এটা কলা। আচ্ছা, এটা কি কলা দেখে সব বলতে পারবে যে তারা কমেন্টে একটু জানিও এটা কি কলা। আচ্ছা, এই কলাটা আমি আজকে সবার সামনে দেখাবো কিভাবে রান্না করতে হয়। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। চলো তাহলে কলাগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। চলো তাহলে রান্না করা যাক। চলো, এবার কলাটা সেদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে হালকা জলটা এর মধ্যে একটু হালকা গরম করে নিয়েছি। যেহেতু কলায় তো অনেক কষ থাকে, সেই কারণে কলাটা একটু গরম জলে দিয়ে ভাপানো মতন হালকা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। চলো এবার তাহলে বসানো যাক। চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু ফোড়ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে পাঁচফোড়ন। এবার কলাগুলো একে একে ঢেলে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। এবার বেটে রাখা যে মশলাটা ছিল, সর্ষে আর পোস্ত, বুঝেছো, এটা দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে, যাতে এগুলো সবগুলোর গায়ে লেগে যায়। আচ্ছা, হয়ে গেছে। দেখো, মশলাটা সব কলার গায়ে লেগে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব, যেটুকু আমার লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দেব। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে কিছুক্ষণ। দেখো, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। কলা পোস্ত। এটা হচ্ছে, আমি বলে দিই এটা কি কলা। তোমাদেরকে বলেছিলাম প্রথমে যে তোমরা কে কে বলতে পারো এই কলাটার নাম কি, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। এটা হচ্ছে, অনেকে দয়া কলা বলে, অনেকে বিচে কলাও বলে। আচ্ছা, যার যেটা পছন্দ সে সেটাই বলে। তা আমার কলাটা রান্না রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কেমন হয়েছে তোমরা একটু জানিও। সবাই লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, চলো তাহলে আমার কলাটা রান্না কলার তরকারিটা রান্না হয়ে গেছে। খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আচ্ছা, এই কলাটা খেলে আমি শুনেছি অনেক টেস্টি লাগে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু বানিয়ে দেখো। সর্ষে পোস্ত কলা। আচ্ছা, তাহলে আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকের মতো আমি তাহলে আসি। টাটা।